হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2020-2021 ফিজিক্যাল সায়েন্সের বিভাগ ক এবং একের দাগের কোশ্চেনগুলো আর বিভাগ খ দুয়ের দাগের কোশ্চেনগুলো আমরা সলভ করব। তো প্রত্যেকটা কোশ্চেন আমি ধরে ধরে সলভ করিয়ে দেবো তোমাদের, আর পুরো ব্যাখ্যাও করে দেবো কেন হচ্ছে। আশা করি তোমরা সবাই ভালো আছো, খুশি আছো। তো তোমরা পেন আর কপি নিয়ে রেডি হয়ে যাও, আর আশেপাশের যে ডিস্টারবেন্স রয়েছে ওগুলো বন্ধ করে দাও। তো বিনা টাইম ওয়েস্ট করে চলো আমরা শুরু করছি। দেখো, বিভাগ কয়ের একের দাগেরটা কী বলেছে যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের নিচে উত্তর হিসেবে 4টি করে বিকল্প দেয়া আছে, যেটি ঠিক সেটি লিখি। তো ফার্স্ট কোশ্চেন কী বলেছে 1.1, নিচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না? NO2, CFC, CO2। অপশন হবে ডি, CO2। 1.2, 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এসটিবিতে পিভি এর মান কত? অপশন আছে 2RT, অপশন বি RT, অপশন সি 0.5 RT, অপশন ডি 11.2 RT, অপশন সি 0.5 RT। এবার দেখো এখানে 0.5 RT কেন হচ্ছে। তো আমরা কি জানি যে এসটিবিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত হয়? 22.4 লিটার। ওকে, এসটিবিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। এবার দেখো 22.4 লিটার গ্যাস ইজিক্যাল টু কী হবে? তাহলে 1 মোল গ্যাস লিখতেই পারি, ঠিক আছে। তাহলে 1 লিটার গ্যাস ইজিক্যাল টু 1/22.4 লিটার গ্যাস, এবং 11.2 লিটার গ্যাস ইজিক্যাল টু তাহলে কী হবে? হাফ লিটার গ্যাস, অর্থাৎ 0.5 মোল গ্যাস, হাফ মোল গ্যাস 0.5 মোল গ্যাস। আদর্শ গ্যাস সমীকরণ অনুযায়ী কী জানি? পিভি ইজিক্যাল টু এনআরটি। ওকে, দেখো এন এর মান এখানে কত বেরিয়েছে? এন ইজিক্যাল টু কি? মোল সংখ্যা, এন ইজিক্যাল টু মোল সংখ্যা। তো এন এর মান এখানে বেরিয়েছে 0.5, তাহলে এনের জায়গায় 0.5 বসিয়ে দাও, তাহলে পিভি ইজিক্যাল টু 0.5 RT। তাহলে অ্যান্সার হবে কত? অ্যান্সার হবে তোমাদের সি। তো 1.3 কোশ্চেন কী বলেছে? নিচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী CH4 + 2O2 ইজিক্যাল টু CO2 + 2H2O। ওকে, 10 মোল CH4 পোড়াতে এসটিবিতে কত আয়তন অক্সিজেন লাগবে? তো তোমাদের অ্যান্সার 448 লিটার। তো কেন কীভাবে হচ্ছে দেখো, এখানে CH4 আছে আর অক্সিজেন রয়েছে। দেখো CH4 এর আগে কিছু নেই, মানে 1 আছে। তো 1 মোল CH4 পোড়াতে তোমার অক্সিজেন লাগে 2 মোল। দেখো O2 যদি আমি দেখাই, এখানে দেখো O2 মিনস কত? ও এর আণবিক গুরুত্ব কত? 16 ইন্টু 2 গুণ করো, এখানে দুটো অক্সিজেন রয়েছে। ওকে, অক্সিজেন অণু রয়েছে, এর জন্য কী হবে? 32 আণবিক গুরুত্ব। তো এর যে আণবিক গুরুত্ব এটা সমান সমান কী হয়? 1 মোল হয়। ওকে, তাহলে দেখো এখানে 2 মোল অক্সিজেন রয়েছে আর 1 মোল CH4 রয়েছে। তার মানে কি 1 মোল CH4 পোড়াতে 2 মোল অক্সিজেন লাগছে। তাহলে আমরা লিখতে পারি যে 1 মোল CH4 পোড়াতে অক্সিজেন লাগে 2 মোল, 10 মোল CH4 পোড়াতে অক্সিজেন লাগে 2 × 10 অর্থাৎ 20 মোল। তারপরে লিখবে যে আমরা জানি এসটিবিতে 1 মোল গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। তাহলে এসটিবিতে 20 মোল অক্সিজেন গ্যাসের আয়তন কত হবে? 22.4 × 20, অর্থাৎ দেখো ক্যালকুলেশন করে 448 লিটার। আর 1.4 এর কোশ্চেনটা দেখো কী বলেছে যে নিচের পদার্থগুলির মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক? রূপা, হীরা, তামা, অ্যালুমিনিয়াম। তো অ্যান্সার হবে রূপা। 1.5, একটি লাল ও একটি বেগুনি বর্ণের আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে একই কোণে একটি প্রিজমের আওততলে আপাতিত হলে যথাক্রমে আর ও ভি প্রতিসরণ কোণ উৎপন্ন করলে নিচের কোণটি সঠিক? তো অপশন হবে সি, আর গ্রেটার দেন ভি। 1.6, একটি বিন্দু আলোক উৎস একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হলো। এই উৎস থেকে দর্পণ আপাতিত ও দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতিকোণ হলো, অ্যান্সার হবে 0 ডিগ্রি। তো কীভাবে হয় দেখো, তো অ্যান্সার হবে 0 ডিগ্রি। তার কারণ কি দেখো, এই যে এখানে বক্রতা কেন্দ্রে কি বলেছে? একটা বিন্দু আলোক মাধ্যম থাকবে যেখান থেকে কি আলোক রশ্মি, এখানে যদি একটি বস্তু থাকে বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যদি যায়, আর রশ্মি যখন ফিরে আসে, মানে প্রতিফলিত হওয়ার পরে যখন ফিরে আসে তখন কী হয়? বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়েই ফিরে আসে। তাহলে দেখো যে পথে মানে আপাতিত হলো আর যে পথে ফিরে গেল তার মধ্যে কোনো কোণই সৃষ্টি হয়নি, তাহলে কী হবে? চ্যুতিকোণ সৃষ্টিই হয়নি। তাহলে অ্যান্সার হবে 0 ডিগ্রি, চ্যুতিকোণ 0 ডিগ্রি। এবার 1.7 কী বলছে? তড়িৎ আধান সংক্রান্ত কুলম্বের সূত্রটি প্রযোজ্য যখন দুটি আধানের কী হবে? দুটি বিন্দু হবে।
কুলম্বের সূত্র কী বলা হয়েছিল, এফ ইজ ইকাল টু কে ইন্টু কিউ টু বাই আর স্কোয়ার। দেখো এখানে Q1 একটি বিন্দু আর Q2 একটি বিন্দু, আর এর মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে আর। তাহলে কী হবে, এফ ইজ ইকাল টু হবে কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। তাই এটা দুটো বিন্দু। নেক্সট কোশ্চেন 1.8, ফিউজ তারের বৈশিষ্ট্য হলো কী হবে, রোধ উচ্চ গলনাঙ্ক উচ্চ, রোধ নিম্ন গলনাঙ্ক নিম্ন, রোধ নিম্ন গলনাঙ্ক উচ্চ। আচ্ছা, ফিউজ তারের ক্ষেত্রে যেটা হয়, রোধ উচ্চ হয় আর গলনাঙ্ক হয় নিম্ন, তার মানে অপশান হবে তোমাদের ডি। 1.9, আলফা কণায় উপস্থিত একটি প্রোটন একটি নিউটন, একটি প্রোটন সি, দুটি প্রোটন দুটি নিউটন, ডি বলেছে একটি ইলেকট্রন। তো অ্যান্সার হবে তোমাদের দুটি প্রোটন দুটি নিউটন, মিনস সি। নিচের কোন ধর্মটি মৌলদের পর্যায়গত ধর্ম নয়? তো অ্যান্সার হবে তেজস্ক্রিয়তা। 1.11, নিচের কোন যৌগটির মধ্যে কোনো অণুর অস্তিত্ব নেই? অ্যান্সার হবে ক্যালসিয়াম অক্সাইড, CaO। 1.12, সিউ তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 দ্রবণে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি ঠিক? অপশন হবে ডি, দ্রবণে CuSO4 এর গাঢ়ত্ব কী হয়, অপরিবর্তিত থাকে। 1.13, আচ্ছা 1.13, 1.14 আর 1.15 এটা তোমাদের সিলেবাসের বাইরের কোশ্চেন। ওকে, তো আমরা 2-এর কোশ্চেনে ফিরে আসছি। তো 2 বিভাগ খ 2-এর 2.1 বলেছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলিও লক্ষণীয়। ওকে, 2.1 বলেছে কোল বেড থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়? কোল বেড থেকে কোন জ্বালানি, মিথেন গ্যাস আহরণ করা হয়, CH4। অথবা বলেছে বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটির পরিমাণ বাড়লে বিষ্ণ উষ্ণায়ন ঘটে। অ্যান্সার হবে CO2। 2.2, একটি শক্তি উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা হয়। অ্যান্সার হবে সৌরশক্তি। 2.3, নিচের বিবৃতি সত্য না মিথ্যা লেখো। নির্দিষ্ট উষ্ণতা চাপে কোনো আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের মধ্যে অণুগুলির বেগ সমান। সত্য না মিথ্যা? অ্যান্সার হবে মিথ্যা। 2.4, চার্লস সূত্র অনুসারে V বনাম T এর লেখচিত্রের প্রকৃতি কী? অ্যান্সার হবে মূল বিন্দুগামী সরলরেখা। V বনাম T এর লেখচিত্র কী হয়, দেখো মূল বিন্দুগামী সরলরেখা হয়। ওকে, V বনাম T, যেখানে P কী হয়, স্থির হয়, আর এটা মূল বিন্দুগামী সরলরেখা হয়। নেক্সট কোশ্চেন দেখো 2.5, নিচের বিবৃতি সত্য না মিথ্যা লেখো। তামা, ইনভার ও লোহার মধ্যে লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন, এটা মিথ্যা। অথবা আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কি? আয়তন প্রসারণ গুণাঙ্কের একক হয় পার ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড পার কেলভিন। ওকে, এটা হয় আয়তন প্রসারণ গুণাঙ্কের একক যে পার ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড পার কেলভিন। তো কীভাবে হয় দেখো, গামা ইজ ইকাল টু কী হয়, গামা ইজ ইকাল টু কী বলা হয়, আয়তন প্রসারণ গুণাঙ্ক। এটা হচ্ছে কি আয়তন প্রসারণ গুণাঙ্ক। তো আয়তন প্রসারণ গুণাঙ্ক ইজ ইকাল টু হয় V2 মাইনাস V1 বাই V1 ইন্টু θ2 মাইনাস θ1। গামা ইজ ইকাল টু কী হবে, আয়তনের একক বাই আয়তনের একক ইন্টু উষ্ণতার একক। আয়তনের একক কেটে যায় 1 বাই উষ্ণতার একক। আর উষ্ণতার একক কী হয়, সিজিএস পদ্ধতি হয় ডিগ্রি সেলসিয়াস আর এসআই পদ্ধতি হয় কেলভিন। তাহলে দেখো 1 বাই উষ্ণতার এককের জায়গায় আমরা ডিগ্রি সেলসিয়াস লিখতে পারি, আর এখানে এসআই পদ্ধতিতে কেলভিন লিখতে পারি। তাহলে কী হবে 1 বাই ডিগ্রি সেলসিয়াস আর 1 বাই কেলভিন। তা আশা করি বুঝতে পেরেছো এটা। নেক্সট কোশ্চেন দেখো 2.6 করেছে গোলীয় দর্পণের মেরু বলতে কী বোঝায়? গোলীয় দর্পণের মেরু বলতে বোঝায়, নোট ডাউন করে নাও, গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে মেরু বলে। দেখো এটা ধরো গোলীয় দর্পণ, একটি অবতল দর্পণ, এটা একটি অবতল দর্পণ, আর এখানে মেইন অ্যাক্সিস প্রধান অক্ষ রয়েছে, আর এই যে এখানে যে পয়েন্টটা রয়েছে P যে চিহ্নিত করা হয়েছে এটা হচ্ছে মেরু। 2.7, এক্স রশ্মির একটি ব্যবহার লেখো। রেডিওথেরাপিতে এক্স রশ্মি ব্যবহৃত হয়। 2.8, এমন একটি যন্ত্রের নাম করো যেখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। বৈদ্যুতিক মোটর। অ্যান্সার হবে বৈদ্যুতিক মোটর। 2.9, গৃহস্থলিতে বর্তনীতে লাইফ তার ছাড়া বাকি তার দুটি কী কী? লাইফ তার আর নিউট্রাল তার। অ্যান্সার হবে লাইফ তার আর নিউট্রাল তার। 2.10, পাউনিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয়? অ্যান্সার হবে নিউক্লিয় বিভাজন। অথবা একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও। অ্যান্সার হবে ইউরেনিয়াম। 2.11, বাম স্তরের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। 2.11.1 কী বলেছে, একটি ইউরেনিয়া মহত্তর মৌল। অ্যান্সার হবে এখানে বি, অপশন বি, নেপচুনিয়াম। তো 2 কী বলেছে, একটি অভিজাত মৌল, এটা হবে ক্রিপ্টন। ওকে, মানে অভিজাত মৌল বলতে নোবেল গ্যাস যারা রয়েছে, ক্রিপ্টন।
ধাতুটির অক্সাইডের কার্বন বিজন দ্বারা প্রস্তুত করা হয় জিঙ্ক। আর ধাতু সংকর পিতলে যে ধাতুটির শতকরা পরিমাণ অন্য ধাতুটির শতকরা পরিমাণ থেকে বেশি হয় সেটা হবে অ্যান্সার হবে কপার। ঠিক আছে, সি। 2.12 ক্লোরোফর্ম ও সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটি জলে দ্রবীভূত হয় না? অ্যান্সার হবে ক্লোরোফর্ম। 2.13 তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত করা হয় এমন একটি ধাতুর নাম করো। অ্যান্সার হবে অ্যালুমিনিয়াম। অথবা পিতলের চামচের ওপর সিলভারের তড়িৎ লেপনে অ্যানোডটি কী? অ্যান্সার হবে সিলভার। 2.14 তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায়? অ্যান্সার হবে তড়িৎ শক্তি। 2.15 উপযুক্ত লিটমাস কাগজের সাহায্যে দেখাও যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির। অ্যান্সার হবে লাল থেকে নীল যদি হয় তাহলে কী হবে? ক্ষারীয় প্রকৃতির হবে। আর যদি নীল থেকে লাল বর্ণ ধারণ করে তখন কী হবে? অ্যাসিড প্রকৃতির হয়। তো এখানে কী হবে? লাল থেকে নীল হবে, তবে কি ক্ষারীয় প্রকৃতির শো করবে। নেক্সট কোশ্চেন দেখো, অথবা শূন্যস্থান পূরণ করো NaOH প্লাস H2S থেকে ড্যাশ প্লাস H2O। অ্যান্সার হবে NaHS। 2.16 ইউরিয়ার একটি ব্যবহার লেখো। অ্যান্সার হবে সার হিসেবে ব্যবহার করা হয়। 2.17 প্রোপানন এর গঠন সংকেত দেবো। দেখো প্রোপাননের গঠন সংকেত কী হয়? CH3CO CH3 ইজ দ্য প্রোপানন। ওকে, এখানে প্রোপানন দেখো, এই যে কিটোনের জন্য হয় নন। আর পোপ কেন বলা হয়েছে? 3টে কার্বন থাকার জন্য বলা হয় পোপ। মানে কার্বন নাম্বার যদি 1 হয় তখন কি হয়? বলা হয় মিথ। কার্বন নাম্বার যদি 2 হয় তখন বলা হয় তোমার যদি 3 হয় তাহলে কী হয়? প্রোফ। তো কার্বন নাম্বার যদি 3 হয় তাহলে কী হবে? অ্যান্সার হবে প্রোফ। অথবা দেখো ভোলার সর্বপ্রথম অজৈব যৌগ থেকে একটি জৈব যৌগ পরীক্ষাগারে প্রস্তুত করেন। জৈব যৌগটি কী হবে? অ্যান্সার হবে তোমার ইউরিয়া, CONH2 তার হোল 2। কিন্তু যে অজৈব যৌগ ছিল তার নাম হবে অ্যামোনিয়াম সায়ানেট। ওকে। 2.18 একটি বায়োডিগ্রেডেবল প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও। অ্যান্সার হবে প্রোটিন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো। আর নেক্সট ভিডিওতে ফিজিক্যাল সায়েন্সের মক টেস্ট পেপার 2 এবং লাইফ সায়েন্স আমরা সলভ করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।